আমি যাবো একটু শাহেদ ভাই আপনার কাছে আসছি, এর আগে যাবো হচ্ছে যে অ্যাডভোকেট আতিকুর রহমান জামাতের নেতা। আমাকে একটু বলবেন যে আপনারা তো দোয়া করছেন বেগম জিয়ার জন্য এবং দেখতেও যাচ্ছেন এবং সব রাজনৈতিক দলরাও দেখতে গিয়েছে, অনেক নেতারা গিয়েছেন। বেগম জিয়ার শারীরিক অসুস্থতা রাজনীতিতে কোনো প্রভাব পড়বে কিনা, বা এখন যে অবস্থায় আছেন তিনি, তাতে করে যেই মানে সবার মধ্যে একটা উদ্বেগ তৈরি হয়েছে, জামাত কি মনে করে এবং আপনারা কি মনে করেন, রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা তার এই অসুস্থতা এবং এই সংকটাপন্ন অবস্থা? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের সহ আলোচক এবং দেশবাসী যারা শুনছেন সবাইকে আমরা সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, গত 3 দিন ধরে সারা দেশের কোটি কোটি মানুষের মতো আমরাও কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছি। বাংলাদেশের যেই কজন নেত্রী জনপ্রিয়তা অর্জন করেছেন সবচেয়ে বেশি, তার মধ্যে খালেদা জিয়া অন্যতম। এবং আমরা মনে করি তিনি যতদিন পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন, এই দেশের ইসলাম এবং তিনি একটা ঐক্য ছিলেন, জাতীয়তার সাথে ঐক্য ছিলেন। ইসলাম এবং জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক হলেন বেগম খালেদা জিয়া, এবং দীর্ঘ 20 বছর পর্যন্ত তার নেতৃত্বে কিন্তু সেই জোটটা সেখানে সক্রিয় ছিল। আমরা মনে করি বাংলাদেশের বর্তমান বাস্তবতায় ওনার গার্ডিয়ানশিপটা খুবই প্রয়োজন, এবং আমরাও সেটা অনুভব করি যে যিনি সর্বমহলে অত্যন্ত সম্মানের অধিকারী এবং যাকে আমরা বলি আপোষহীন। তিনি দীর্ঘ সময় শেখ হাসিনার আমলে আপোষ না করে তিনি কারাগারে গিয়েছেন। আমরাও উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আমরা আছি, আমরা তার সুস্থতা কামনা করছি, এবং আমাদের দলীয় আমির তিনিও তার বক্তব্য তিনি দিয়েছেন। সারা দেশে বলা যায় নেতা কর্মীরা সবাই কিন্তু তার জন্য দোয়া করছেন। জি, তা আমরা মনে করি তিনি যদি সুস্থ হয়ে আবার ফিরে আসুন, এই প্রত্যাশা আমরা করছি। বাংলাদেশের নতুন যে রাজনৈতিক বন্দোবস্ত আমরা মনে করি ওনার নেতৃত্বে, এটি আমরা মনে করি এটা ভালোই আমাদের জন্য হবে। যেহেতু ওনার বয়স আসলে অনেক হয়েছে, আমরা জানি না আল্লাহ রাব্বুল আলামিন কী ফয়সালা সেখানে রেখেছেন। তো আমরা মনে করি এখন ওনার প্রয়োজন ফুরিয়ে যায়নি, ওনার প্রয়োজন এখনও আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে সুস্থ করে আবার উনি আসুক রাজনৈতিক ময়দানে, সেই প্রত্যাশা আমরা করছি। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে জামাত নেতা হিসেবে আপনারা কীভাবে দেখছেন তারেক রহমানের দেশে ফেরা না ফেরার বিষয়টি? যিনি তারেক রহমানের সাথে পোস্ট দিয়েছেন, আর না আসার কারণ তিনি ব্যাখ্যা করেছেন, এবং তিনি চান যে রাজনৈতিক পরিস্থিতি উন্নতি হলে উপনীত প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র তিনি স্বদেশ প্রত্যাবর্তনে করবেন আর কি। এটাকে আপনারা কীভাবে দেখছেন, তার না ফেরাটাকে? আসলে ব্যাখ্যাটা করা একটু কঠিন, এটা তো আমরা আসলে বুঝতে পারবো না ওনাদের দলীয় কোনো দৃষ্টিভঙ্গি কি। ইতিমধ্যে তো ওনার সবগুলো মামলা উনি খালাস পেয়েছেন, সরকারের পক্ষ থেকে ওনার নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করা হয়েছে। আজকে সর্বশেষ প্রেস সচিবও বললেন যে ওনার আসতে কোনো অসুবিধা নাই। আমরা 6 মাস আগ থেকে শুনতে পাচ্ছি ওনাদের দলীয় নেতাদের বক্তব্যের জন্য খুব তাড়াতাড়ি আসছেন। নভেম্বর মাসের শুরুর দিকে কিন্তু আমরা শুনেছি তিনি নভেম্বরের শেষ দিকে আসবেন। এটা নিয়ে একটা ক্যাম্পেইনও কিন্তু মিডিয়াতে আমরা দেখেছি। আবার আমরা মাঝামাঝি শুনলাম তিনি আসছেন না। এখন যেটি বাস্তবতা, যেহেতু ওনার মা অসুস্থ, দেশের মানুষেরও প্রত্যাশা উনি দেশে আসুন। যেহেতু ওনার ছোটো ভাই আগে ইন্তেকাল করেছেন, দেশে ওনার বলতে গার্ডিয়ান এখন কেউ নেই, এটা আমাদেরও প্রত্যাশা আসলে। কারণ একজন মা যখন মৃত্যুসজ্জায় থাকেন, স্বাভাবিকভাবে তার সন্তানদের সাহচর্য তখন তাকে অনেক বেশি কী করে, আশ্বস্ত সেখানে করে। তো আমরা মনে করি এখন আমরা তো দৃশ্যমানতা দেখতে পাচ্ছি যে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও তারা বলছে আমরা তাকে সাপোর্ট করব, মামলাও নেই। হতে পারে আমাদের দলীয় কোনো বিশেষ কৌশল থাকতে পারে, যেটা কিছু আমাদের আলোচনা করেছেন। আপেক্ষিক বিষয় আসলে উনি কেন আসছেন না, কিংবা তিনি কোন পরিস্থিতিকে সামনে প্রত্যাশা করছেন, আসলে আমাদেরও বোধগম্য নয়। আমরা মনে করি দেশের স্বাভাবিক অবস্থায় আছে, সামনে নির্বাচনী তফসিল হবে, নির্বাচন মাঠে সবাই একসাথে ভূমিকা রাখা যায়, মানুষের মধ্যে একটা উদ্দীপনা সেখানে তৈরি হয়ে যাবে। এবং মানুষও মনে করে না সব দলই সমানভাবে মাঠে ময়দানে থেকেই নির্বাচনী আবহাওয়াটা সেখানে তৈরি করা প্রয়োজন। তো আমরা মনে করি আশাটাই প্রয়োজন, এবং দেশবাসীও প্রত্যাশা করে। আমরাও পজিটিভ চিন্তা আমরা করছি, নেগেটিভটা আমরা ভাবছি না। এখন ওনার দলের হয়তো কোনো পলিসি থাকতে পারে কেন উনি আসছেন না সেখানে। আপনার কাছে কি মনে হয় কোনো বাধা আছে কিনা? আসলে আমরা তো দৃশ্যমান কোনো বাধা দেখছি না। এখন ওনাদের হয়তো দলীয় কোনো ইনফরমেশন থাকতে পারে, আমরা কোনো বাধা দেখছি না। যেহেতু আইনগত কোনো বাধা নেই, সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, দেশে আবার নির্বাচনটা খুব আসন্ন, সবাই মনে করে ওনার এখনই দেশে আসাটা প্রয়োজন, এবং ওনার দলের শৃঙ্খলা হোক,
নমিনেশন দিয়েছেন, সেখানেও কিছুটা অসন্তোষ আছে। যিনি সরাসরি আসতে পারেন, হয়তো খুব তাড়াতাড়ি নিরসন করা সেখানে সম্ভব হবে, এটি আমরা মনে করি। এখন না আসার কারণ যিনি বলেছেন, এটি আসলে আমাদের পক্ষে বিশ্লেষণ করা কঠিন। জি, ধন্যবাদ।